জায়গায় দেয় না, হাদাই জায়গা পাওয়া যায় না। গরু মাংস আপনি খায় আসতেন ওই পাশ থেকে, না খেয়ে আসলেন যে? ওই পাশ থেকে হলো বৃষ্টির কারণে না খাইছি। এটা তো আপনাদের অনেক কষ্ট হইতাছে দেখতেছি। কষ্ট হলে তো আমরা দেখি সুখ কম কম না। সুখ নাই আপনাদের জীবন, এই কষ্টের জীবন। কি ঘর আনতে যাচ্ছেন? এই পাশে তারা এখন সবাই একত্রে খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া করে তারা কোথায় যাবে সে গন্তব্য বাইর করে নেবে। কি খাচ্ছে দেখি, কি কেউ কি সহযোগিতা করেন আপনাকে? প্রতি বছর নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজারো মানুষ। ফসলি জমি যেমন নদীর বুকে চলে যাচ্ছে, স্বপ্নের বাড়িঘরও ভেঙে তারা দুর্দশায় দিন পার করতেছে। নদী পারে মানুষের দুঃখ দুর্দশা যেন শেষই হচ্ছে না। এক পারে ভাঙ্গে আর এক পারে তারা বসতি গড়ে তুলে, সেখানেও যখন ভেঙে যায় তখন তারা এই স্বপ্নের বাড়িঘর নিয়ে কোথায় যাবে সেই চিন্তায় তারা দিশাহারা হয়ে পড়েছে। ঠিক এইখানে যেমন দেখতে পারতেছেন, ওপারে যখন নদী ভেঙেছে তখন তারা এপারে এসেছে মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য। সে নদী ভাঙছে, এই নদী ভাঙছে কয়টা পরিবার ওখানে? অনেক পরিবারের নদী ভাঙে চলে আসছে, সব সোনাডাঙ্গা চলে আসছেন, অনেক চলে আসছে। নদী ভাঙন থামেই না, অনেক ভাঙা ভাঙছে এবছরে। এখানে কি জমি পাইছেন বসত বাড়ি করার জন্য? জমি পাইছি, জমি তো পাওয়া যায় না, জমি অনেক 3 মাস ঘোরার পরে জমি পাইছি। নদী পারে মানুষের কষ্টের জন্য নাই কোনো শেষ। ও পারে নদী ভাঙতেছে আর এ পারে আপাতত কোন রকম বাড়ি ঘরগুলা রেখে আবার নতুন করে বসত বাড়ি করার চেষ্টা করবে। আর এভাবেই তারা এই চরে বাড়ি ঘরগুলো রাখতেছে। বাচামারা, দৌলতপুর, মানিকগঞ্জ, সোয়াডাঙ্গা এই চরে আপনি যখন আসবেন তখন রাস্তা দিয়ে আপনি দেখতে পারবেন যে মহিলারা এভাবে তারা কাজ করে থাকে। তারা ঘরে যেমন কাজে পারদর্শী, ঠিক তেমনি বাইরে বা মাঠে পুরুষদের কাজেও তারা অনেকভাবে সহযোগিতা করে থাকে। মাঠে বসে ভাত খাচ্ছে, আবার এই যে মই দিচ্ছে এভাবে। এই দৃশ্যগুলো দেখে মনে হবে যে আপনার অতীতের কথা মনে পড়বে, যে বর্তমানে এই দৃশ্যগুলো অনেকে দেখতেই চায় না, যে মই দেওয়ার সিস্টেম গুলো। বলেছিলাম যে পুরুষদের পাশাপাশি মহিলারাও মাঠে কাজ করে থাকে। ঠিক তেমনি এই কাকার পাশে যে কাকিকে দেখতে পাচ্ছেন, কাকিও কাকার পাশাপাশি এই মাঠে কাজ করেছে এবং দুজনে মিলে একসাথে তারা খাওয়ান দাওয়ান শুরু করেছে। আমাকে দেখে কাকি খাওয়ান একটু অফ করলো, কারণ সে একটু লাজুক হলো। তাই কাকার সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে কাকা, এই যে চুয়াডাঙ্গা চরে যে এমন ভাঙন দৃশ্যগুলো হচ্ছে, নদী পাড়ে মানুষের কত কষ্ট, এর কারণটা কি উনি আমাকে দেখাচ্ছে যে ওই পাশে সুবিধা চরের যে মানুষগুলো আছে তাদের নদী ভাঙ্গনের ফলে তারা এপারে এসে বসত বাড়ি করছে। তাদের যে দুঃখ দুর্দশা কোনো শেষ নেই। নদী ভাঙ্গন চিত্র, তারা হচ্ছে সুবিদ্যাচরের বাসিন্দা। নদী ভাঙ্গন এতটাই ভয়াবহ হয়েছে যে যে যেভাবে পারিতেছে তাদের বসত বাড়ি নিয়ে অন্যথায় চলে যাওয়ার চেষ্টা করিতেছে। কেউ বা আসিতেছে মানিকগঞ্জ, কেউ বা যাচ্ছে পাবনায়। তাদের যে সুন্দর বসত বাড়ি, গবাদি পশু থেকে শুরু করে আসবাবপত্র কেউ বা অল্প দামে বিক্রি করে তারা স্থানান্তর হচ্ছে, আবার কেউ বা তাদের মাথা গোঁজার ঠাঁইটাও পাচ্ছে না। নদী ভাঙ্গন কবলে তারা নদীর দিকে তাকিয়ে আছে একটু রক্ষা পাওয়ার জন্য। এটার ভিতরে কি ফ্রিজ? ফ্রিজ না? ওখানে কি কারেন্ট ছিল? ও পাশে বিদ্যুৎ ছিল, এখন তো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়লেন। এখন উনি গর্তের ভিতরে পড়ে গেল। নদী ভাঙ্গনে দিশাহারা হয়ে পড়েছে এই নদী পারে আসা মানুষগুলো। তারা কি খাবে, কি করবে, কি কর্ম করবে সেটা নিয়ে আছে যেমন দুশ্চিন্তা, আবার দুশ্চিন্তা আছে এই পশুগুলো নিয়ে কি করবে, কোথায় যাবে। আচ্ছা, এই চরের নাম কি? সোয়াডাঙ্গা। সোয়াডাঙ্গা, এটা কি বাসামারার ভিতরে পড়ছে? বাসামারা মজা। বাসামারা মজা, এই চরের নাম হলো চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা, এটা বাসামারার ভিতরে পড়ছে না? আচ্ছা, আপনি কি ধান লাগাইতেছেন? এটি এই ধান, কি ধান লাগাইছে এগুলা? নিরাইতেছেন। আচ্ছা, এই যে এখানে দেখা যাচ্ছে আপনি এই যে ঘর বাড়ি ভাঙ্গা রাখছে, এই ঘর বাড়ি কোথা থেকে ভাঙ্গা রাখছে? এই সুবিধা থেকে, মানে ওপারে যমুনার ওপারে ভাঙতেছে, ভাঙ্গা পরে এপারে মানুষ নৌকা দেয় না বসত বাড়ি করতেছে। আচ্ছা, এই যে নদী ভাঙ্গন বা যেরকম আপনাদের কেউ সহযোগিতা করে না?
কেউ তো কিছু আসে দেয় না। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আপনার ওইদিকে আরো অনেকগুলো ঘর বাড়ি, সবই কি এই নদী ভাঙ্গা থেকে ঘর বাড়ি? এগুলো সব নদী ভাঙ্গা, সব নদী ভাঙ্গা। মানে পুনা দিন মধ্যে তুমি তখন একটা হলো এগুলো সব নদী ভাঙ্গা সুবিধা করে থাকছে, সুবিধা বাচ্চা সুবিধা পাচ্ছে। ঘরঙ্গা এরকম তো দেখা যাচ্ছে অনেকগুলো ঘর বাড়ি না? সবগুলো সবগুলো কি অবস্থা? নামাইনে জায়গা পাইতেছে না, এই হাঙ্গা ভাঙ্গা দিয়ে জায়গায় জায়গায়। এখন আমাদের এখানে নামা রাখতেছে। নদী পাড়ের মানুষের যে কতটা কষ্ট, তারা নদী ভাঙ্গনে বাড়িঘর নিয়ে এপারে এসেছে, ঠিক আছে, কিন্তু এপারও দেখেন জমি পাচ্ছে না। এই যে বাড়িগুলা ফালা রেখেছে, ঠিক মতো পাচ্ছে না জমি। এই দেখেন, এরা মাথা গুজার জন্য একটু জমির প্রয়োজন, সেখানেও জমির মালিকগুলা এতটা পরিমাণে দাম বাড়ায় দিছে যে জমি পাওয়াটা তাদের জন্য মুশকিল। মানে বলতে গেলে মরার উপরে খাড়া ঢাল। মানে এই দৃশ্য দেখবে কে? এই দৃশ্য দেখার মতো জানি কেউ নেই। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর কি করতেছেন এখানে? চাপ লাগাইতেছি। চাপ লাগাইতেছেন? আচ্ছা, এটা কি নদী ভাঙ্গে এপারে বাড়ি করলেন নাকি? এখানে আপনার বাৎসরিক কোনো টাকা দিতে হয় জমিওয়ালারে? হ্যাঁ, আমি টাকা না দিলে বাড়ি ঘর খালি করতে, তাই জায়গা পাওয়া যায় না। এই বছরে কত দেওয়া লাগে? এটা তো আমি সঠিক জানি না, আমার বড় ভাই সে জানে, আমি তো জানি। আপনার বড় ভাইটা নিয়ে দিছে নাকি? তো এই যে আপনাদের নদী ভাঙতাছে, এরকম দুর্দশা, কেউ সহযোগিতা করে না? না, আমার কেউ তো সহযোগিতা করে না। আমার ওই যে চেয়ারম্যান পালা গেছে, আমি লিখাছিল তো রশিদ চেয়ারম্যান, সে যাচ্ছিল তো আমি কলম পাওয়া গেছে, আমার আর কেরা সাহায্য করবো? কেউ সাহায্য করে না? না না, আমার বড় একটা বেটাও নেই, ছোট একটা বেটা, দুইটা মেয়ে হবাই বিয়ে, মেয়ে দিচ্ছে আমার আপু একবারই শূন্য। এই যে এখানে কি মাটি দিয়ে পিড়া দিতেছেন নাকি? আনছেন নামে আসবনি? হ্যাঁ, না বৃষ্টিতে চাপ না দিত। আচ্ছা, এই যে এখানে আমি অনেকগুলো বাড়িঘর দেখতাছি, এগুলো সবই কি নদী ভাঙ্গন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব উপার হয় পার। এই গ্রামের নাম কি? এই জায়গাটার নাম কি? এর নাম হলো সুনারাঙ্গা। সুনেরাঙ্গা? হ্যাঁ, সুনেরাঙ্গা সর না? হ্যাঁ, এটা সুনারাঙ্গা। আচ্ছা, ওই যে ওখানে যে বাড়িঘর ভাঙ্গা চুরি কি আপনার? ও না, ও না, ওগুলো কার? ওটা অত উপার খাইছিলাম, স্যার আমরা সবাই আজ কদিন ধরে আইছি। আমি এই দেশের মেয়েরা আসলে কাউরে তো আমি ধর বেতা গেছি ঘুরাতা, হ্যাঁ, ধর ওই দেশে বড় মরো হইছি, এখানকার মানুষ তো ভালো চিন্তা আছে না। আমি তো দেখতেছি আপনার অনেক কষ্ট করে এই যে বাড়িঘর গুছাইতেছেন, ঠিক আছে, এটা আবার সামনে বছর কি ভাঙ্গা দিব আপনাকে বাড়িঘর? না, এই যে চুলাও দেখতেছি, চুলা বানাইতেছেন। তাই? এটা বাজার ঘাট কেমন করেন? বাজার ঘাটের ব্যবস্থা আছে? বাসামারাতে বাজার ঘাট করেন? আসলে দর্শক দেখুন, তারা কতটা কষ্টে এই চরাঞ্চলে বসবাস করে। মানে তাদের খোঁজ কয়জনে রাখে? তাদের খোঁজ রাখার মধ্যে কেউ নেই। যে মাটিগুলা সমান করতেছে, এই যে খামনা আনছে, সমান করে বসত বাড়ি করবে, বাৎসরিক কিছু টাকা দিতে হয়। এই বছর শেষে তাদের আবার কি করা হয়, এখানে উচ্ছেদ করা হয়। কারণ ঘর বাড়ি রাখার মতো ঠিক মতো কি জায়গা পান আপনারা? জায়গায় দেয় না, এহাদাই জায়গা পাওয়া যায় না, টাকা দিয়ে জায়গা পাওয়া যাচ্ছে না। কারণ নদী কি পরিমাণ ভাঙলে মানুষের চাহিদা বাড়ে জমির প্রতি, এটা না আসলে আপনারা বুঝতে পারবেন না। খেতা লাগলে পাম্পার বাইরে যায়। তাই? হ্যাঁ, আর টেহা বেশি নেই আঙুঠন। এই হলো বর্তমানে এই চরের অবস্থা। হ্যাঁ, এই খাতে কি একটা শস্য না মাসা না, এই খাতে কি হয়, তাই 20,000 10,000 টাকা বিঘা নিয়ে যাচ্ছে। 20,000 বিঘা নিচ্ছে? মানে এখানে বলতেছেন মরা হয়ে খাড়া ঢাল আছে নাকি? আমাদের মরার খারাপ দিতেছে, মরা হয়ে খাড়া দিতেছে। মানে এগুলা মানুষ আরো সহজ করবে এই গরিব দরিদ্র মানুষের জন্য, বরং তারা আরো এখানে মরার উপরে খাড়া ঢাল আছে, আরো মাইরে ফেলা দেয়। আর মানে বাঁচার কোনো সিস্টেমই দিচ্ছে না। সহযোগিতা তো করবে দূরের কথা, তাদেরকে মূলত সহযোগিতাও করা হচ্ছে না, বরং তাদেরকে দুর্বলতার সুযোগ নিয়ে জায়গার দামও অধিক পরিমাণ বেড়ে দেওয়া হচ্ছে। এখন আমরা সামনে আরেকটি বাড়িতে যাব। দেখছেন, এই যে এখানে একটা ঘর, এই যে এখানে একটা ছোট্ট ঘর, আর এই যে আপা দেখেন, আপার মেয়ের জামাই এই 2 তলা এই টিন সেট বাড়িটা করেছে। আপার নিচতলা বসে আছে এবং উপরতলা থাকার ব্যবস্থা এবং সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে একটা। এভাবে তারা মূলত ঘর ভেঙে এনে আপাতত মাথা গোঁজা ঠাঁই রাখার জন্য ঘর বাড়িগুলো রেখেছে। কিছুক্ষণ পর আরো কিছু নৌকা
বসত বাড়ি নিয়ে এপারে পার হলো, সবকিছু যেন তারা হাসি মুখেই মেনে নিয়েছে এবং তারা হাসি মুখে কথা বলার চেষ্টা করিতেছে। কি এটার ভিতরে? এটার ভিতরে কি ভাই? কি খাবার এটা? এটা কি পিকনিকের? আপনারা কোথা থেকে আসলেন? বাড়ি ঘর ভাঙছে না, ওই পার থেকে আসছেন? সমুদ্র ওটা কি আপনার পাবনার ভিতরে? আপনি পাবনা থেকে আসছেন, এই যে এবারে পিকনিক করতেছেন মানিকগঞ্জ আইসা? ভাই ভাতের পাতিল কি আছে ওর ভিতরে? দই আছে, দুধ আছে, গরুর মাংস আছে। আসলেন কি ওই পাবনা থেকে? আপনার কাছাকাছি। পাবনার কাছাকাছি গরু মাংস আপনি খায় আসতেন ওই পাশ থেকে, না খায় আসলেন যে? ওই পাশ থেকে হলো বৃষ্টির কারণে না খাইছি। না খায় আসতেন ওই পাশ থেকে? সে দেখেন এই যে নদী ভেঙেছে, ঠিক মতো তারা ভাত না খেয়েই ওই ভাতের পাতিল সহই এপারে এসেছে। এই পাশে তারা এখন সবাই একত্রে খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া করে তারা কোথায় যাবে সে গন্তব্য বাইর করে নেবে। কি খাচ্ছে দেখি, কি কি রান্না করছে তাদের। ওপরে রান্না ছিল এই মুরগির মাংস, সব মুরগির মাংস। আপনারা ভাত ওই পাশে খায় আসতেন, এত ভালো হইতো। মানে ও পারে খায় আসতেন, আমাদের দুঃখের সময় তো এগুলো ভিডিও করেন না। নদী ভেঙেছে, খাওয়া দাওয়ার সময় নেই, ঘর বাড়ি নিয়ে তারা এপারে চলে এসেছে। এপারে মাঠের ভিতরে এখন একত্রে বসে তারা খাচ্ছে। সাজানো ঘর বাড়িগুলো ভেঙে পড়েছে। নদীর ওপার থেকে ভেঙে এপারে চলে এসেছে। আপাতত মাথা গুঁজা ঠাই একটু ব্যবস্থা করেছে। এরা জমি বরাদ্দ নিবে, বরাদ্দ নেওয়ার পর তারা আবার বসত বাড়ি তৈরি করবে। দেখুন মর্মাহত একটা দৃশ্য, যে আমার হৃদয়ে অনেক কষ্ট লাগে এই দৃশ্যগুলো দেখলে, যে ভাষায় প্রকাশ করার মতো না। কতটা কষ্ট দিন যাপন করতেছে এই নদী পারে মানুষগুলা। দেখুন গবাদি পশু, যে ছাগল দেখা যাচ্ছে, এই ছাগল সহ তারা এপারে এনেছে। কতটা কষ্টে যে এই নদী পারে মানুষের জীবন যাপন, এই যে দেখেন, যদি দেখাই আপনাদেরকে ভিতরে দেখেন, এই যে ছাগল সহ তারা এইভাবে এখন কোন রকম মাথা গোজার জন্য একটা ঠাই ব্যবস্থা করতেছে। সৌর বিদ্যুৎও আছে। নদী পারে মানুষের যে কষ্ট আর্তনাদ, এগুলা অনেকেই হয়তো খোঁজ খবর রাখে না, দেখতেও চায় না যে তারা কতটা কষ্টে থাকে। চরাঞ্চলে বাহন ব্যবস্থা হলো ঘোড়া, কারণ এই ঘোড়া দিয়েই ঘর বাড়িগুলা এপার থেকে ওপারে আনা হয়, মানে এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া হয়। যদি বলা হয় এটা হলো বাহন। কি ঘর আনতে যাচ্ছেন? নতুন বাড়ি করতেছেন ভাই? আপনার ওপাশ থেকে এপার আসছেন? এবার এই জমি বরাদ্দ নিছেন, বছরে কত দেওয়া লাগে দিক জমির? কত? 500 ডিসিমাল, মানে 500 টাকা ডিসিমাল। ডিসিমাল, এক ডিসি 500, 500 হয় না? আসলে এইভাবে দেন, এই যে এইভাবে তারা নতুন করে আবার বাড়ি আবাসন তৈরি করতেছে। ঘর বাড়ি ভাঙ্গার পর তারা এভাবেই নৌকা দিয়া এপারে আসতেছে। এখন দেখেন ফ্রিজ, আলমারি, সুকেস, যাবতীয় যে আসবাবপত্র তারা ব্যবহার করত, সেই আসবাবপত্র গুলায় এপারে পার করতেছে। নদী এতটাই ভয়াবহ ভাবে ভাঙছে, এবং একজনের বাড়ি ভাঙছে, 10 জনে মিলে তার বাড়িটা এপারে পার করে দিচ্ছে। আবার আরেকজনের ভাঙছে, আর 10 জন মিলে এভাবে এপারে পার করে দিচ্ছে। মূলত একজন আরেকজনকে এভাবেই সাপোর্ট দিয়ে যাচ্ছে, দিয়ে তাকে এপারে পার করে দিচ্ছে। শহরাঞ্চলের মানুষের সবচেয়ে শৌখিন এবং ভালো লাগার জিনিস হলো মাটির হাঁড়ি পাতিল, কারণ তারা মাটির হাঁড়ি পাতিলে এভাবে পানি রাখে, বা খুব একটা ভালো লাগার জিনিস। যখন ঘর বাড়ি ভেঙে গেছে তখন এই জিনিসগুলো তারা ফেলে দেয় নাই, তারা নৌকাতে করে এগুলা জিনিস আনছে, আনা পরে আবার যত্ন করে ওপারে নিয়ে যাবে, মানে নতুন বাড়ি যেখানে করবে তখন সেখানে আবার নতুন আবাসন তৈরি করবে।
আর যদি দেখায় আপনাদের, দেখুন কিভাবে ভাঙছে এবং নৌকা দিয়ে এপারে আনতাছে আপাতত, এখান থেকে আবার আরেক জায়গায় স্থানান্তর করবে। শহরাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা ও আর্তনাদ দেখে আমার কাছে মনে হচ্ছে কেন জানি আকাশটাও মেঘলা হয়ে পড়িতেছে। এই সুন্দর পরিবেশের মাঝে যখন মেঘলা আকাশ হয় তখন সত্যি অদ্ভুত একটা পরিবেশে পরিণত হয়। এখন আমি দেখব কিভাবে তারা বসতবাড়ি গড়ে তোলে। ভাই আনা শেষ হয়েছে? না ভাই আরো আছে আর এক লোক আছে আরেক নৌকা আসতেছে, মানে এটা সারাদিন এভাবে ঘর ভেঙে যাইতাছে, মানে এবারে অনেক ভাঙতেছে নাকি? দেখুন নদী ভাঙার চিত্র। হ্যাঁ? মানে ওই চরে তো আপনার মানে যেভাবে দেখতেছি অনেক ঘর বাড়ি ভাঙতেছে। আরে ভাই ভাঙ্গে চুরে সব আইলে জিলে করে হারাইতেছে। আমরা এই চুরে ডাঙ্গা এসে বোঝাই করে হারাইছি সপ্তাহের মধ্যে। অবস্থা তো ভয়াবহ খারাপ একবারে। এই যে দেখতেছেন আসলে তো বাড়ি ঘর যেভাবে ভাঙতেছে, আমার আর মানে অর্থমত হারাইতেছে ভিডিও করে। কত কষ্ট করে তারা ঘোড়া গাড়িতে তাদের স্বপ্নের বাড়িটা উঠাতেছে, কারণ ভেঙে গেছে নদীতে, কিছু করার নেই। নতুন জায়গা ঠিক করেছে, সেই জায়গায় এখন ঘর বাড়ি নিয়ে যাবে। কি পরিমাণে যমুনার ভাঙ্গন শুরু হয়েছে, নতুন বাড়ি করতেছে তারা। এই দেখেন এদিকে যেদিকে চোখ যাবে সেদিকেই আপনি এই দৃশ্যগুলো দেখতে পারবেন। এবং এই জায়গার মহিলা মানুষ যারা আছে তারা কতটা পরিশ্রম করে, না দেখলে বিশ্বাস করে কঠিন হয়ে যাবে। দেখুন এই যে নতুন বাড়ি করতেছে, ভাই নদী ভাঙ্গার পর এখানে বাড়ি করতেছেন? হ্যাঁ, এখানে এই যে নদীও পরে ভাঙছে, ভাঙার পরে মূলত এখানে তারা বাড়ি করতেছে। এই সবগুলো নতুন বাড়ি, আর এই বাড়িগুলো সম্পূর্ণ নদী ভাঙছে, ভাঙার পরে তারা এখানে বাড়ি ঘর করতেছে। দেখেন এই যে ব্যাটারি সৌর বিদ্যুতের জন্য ব্যবস্থা করাতেছে নতুন বাড়ি। এই প্রত্যেকটা বাড়ি নতুন, কারণ এই বর্তমানে নদী ভাঙ্গার দৃশ্যটা কি পরিমাণ নদী ভাঙলে এরকম দৃশ্য দেখতে হয়। দেখুন যেদিকে তাকাবেন আপনি সেদিকে শুধু এই দৃশ্যগুলোই দেখতে পারবেন। আমি যদি আপনাদের রাস্তার এই পারে দৃশ্যটা দেখাই, এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা হলো আপনার অর্ধেক জমির ভিতরে তারা মাটি উত্তোলন করে আবার ওখানে মাটি উঁচা করে বাড়ি করতেছে। এই যে দেখেন, এবং এই মাটিগুলা মহিলারাই নিজেরাই কাজ করতেছে, কারণ এখানে শ্রমিক পাওয়াটার সংকট, তারা নিজেদের কাজ নিজেরাই মোটামুটি করতেছে। আচ্ছা একটু কথা বলে দেখি। আচ্ছা এই যে আপনি যে মাটি আনতেছেন, এটা পুরুষ মানুষ নাই? আচ্ছা হেরা করে না? তারা করে আপনারাও করেন? এটা তো আপনাদের অনেক কষ্ট হইতাছে দেখতেছি। কষ্ট হলে তো আমরা দেখি সুখ কম কম না। সুখ নাই আপনাদের জীবন, এই কষ্টের জীবন। হ্যাঁ এই যে প্রতি বছরই নদী ভাঙে না, হ্যাঁ এবার কি একটু বেশি নদী ভাঙছে নাকি? হ্যাঁ, এদিকে আপনারা রুজে কাজ করতেছেন না নিজেদের কাজ নিজে করতেছেন? রোজে করতেছি রুজ কত করে দেয়? দেয় না কি দেয় না, না খুবই কম, ঠকায়। হবে খুব কম দেন, মানে ঠকাইতেছেন। হ্যাঁ কত দেন? মাটি তুমি রাত হয়ে গেছি গো না ঠকবো না তো, কত দেন? রুজ কত দেন? ওই শুনতে কত করে তো রোস্ত নাকি 700-800 এরকমই নাকি? 700-800 টাকা রুজে তারা এখানে মাটি উত্তোলন করে থাকে, কারণ চরাঞ্চলের যেহেতু বাড়িঘর ভেঙে গেছে, এক পাশে ভাঙলে তার এক পাশে গর্ত হয়, তারাই মূলত এখানে মাটি নিয়ে ওই পাশে নতুন বাড়ি তৈরির জন্য ব্যবস্থা করতেছে। যদি আপনাদের দেখা এখন, আচ্ছা ওখানে কি হয়েছে? বাড়িঘর মানে এই যে নতুন বাড়ি প্রস্তুতি নিচ্ছে। দেখুন নতুন বাড়ির প্রস্তুতি নেওয়া হচ্ছে, দুপাশে বাড়ি করতেছে। আমি যদি আরো সামনে যে আপনাদের আরো সামনে দেখাবো যে কি পরিমাণে নদী ভাঙ্গন ক্ষয়ক্ষতি হয়েছে, এবং এখানে জমি খুবই ক্রাইসিস, মানে জমি পাওয়া যাচ্ছে না। আর ওখানে ওই যে সামনে লোকগুলা, ওখানে মূলত কে কোন জমিতে বাড়ি করবে সেই প্রস্তুতি মূলত এখানে নেওয়া হইতাছে। এইভাবে তারা একজন আরেকজনকে সহযোগিতা করতেছে। আচ্ছা এই যে আপনাদের তো মোটামুটি বয়স মোটামুটি ভালো হয়েছে, এরপরে পরিশ্রম করতেছেন, কষ্ট লাগে না? সোহাগি করা লাগবে। হ্যাঁ, কি কেউ কি সহযোগিতা করেন আপনাকে? আল্লাহ ছাড়া কেউ নাই না? এটা অনেকে কষ্ট করতেছেন, এই যে রোজে কাজ করতেছেন না? চরাঞ্চলে মানুষের প্রতিটা মুহূর্তে তারা জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করে। আচ্ছা যে ইনি একজন মুরব্বী। আচ্ছা দাদি, আপনার তো অনেক বয়স হয়েছে, তবুও তো আপনি পরিশ্রম করতেছেন। পরিশ্রম না পরিশ্রম না করার উপায় নাই? না মোটামুটি আপনি বয়স কত এখন বর্তমানে?
বয়স তো 50-60 এর কাছে। আচ্ছা 50 বা 60 এরকম বয়স হবে তাই না? এই যে আপনি যে একটু পরিশ্রম করতেছেন, আপনার ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে নাই কে? ছেলে মেয়ে কেউ নাই, মানে দেখার মতো কেউ নাই, নিজের কাজ নিজেই করতে হয়? নিজে কাম করে নিজে খাওয়া লাগে। নিজের কাম নিজে করে খাইতে, তাহলে এই মাটি টানার কাজটা এটা তো অনেক কষ্ট তাই না? গাঙ্গে ভাঙে মাটি তোলা ছাড়া তার কোনো কাম নাই এই দেশে। মানে এই শহর এলাকায় মাটি তোলা ছাড়া কোনো কাজ নাই। না এসে যে নদী আবার অনেকগুলো দেখলাম বাড়ি ঘর ভাঙছে, ঠিক আছে? ভাঙে বড় টান দিয়েছে। এই দুজনই তো আপনার বয়স আছে, আল্লাহ দুজনই তো বয়স্ক মানুষ কাজ করতেছেন, আমার তো নিজেরই খারাপ লাগতেছে। খারাপ লাগলে কি ভাঙে আমার পেটে বাদ দিব কারা? দেখছেন, আসলে তাদেরকে সাহায্য করার প্রয়োজন, যদি ভিডিওটা আপনি শেয়ার করে দিলে। দেখেন একটা বয়স্ক মানুষ কিভাবে এই বয়সে মাটি টানছে, কতটা পরিশ্রম করতেছে দেখুন। নাই আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কেউ দেওয়ার মতো নাই আপনাদের। হ্যাঁ আপনার নাম কি দাদি? আমার নাম হিনা বেগম। হেনা বেগম। দাদা পয়সা নাই? নাই কে? ছেলে মেয়েও নাই না? না রোজ দেখো 800। পা আচ্ছা কতদিন কাজ থাকে আর কতদিন কাজ থাকে না? বস্তার ভিতরে কি ঘাস? কোন কোন কোথা থেকে গাড়ি আসলেন? এই শহর থেকে, মানে নদী পার হয়েছেন? ফুটবল খেলা সবারই তো প্রিয় খেলা, তাই একটু ফুটবল খেলে নিজেদের মনকে চাঙ্গা করে নিচ্ছে, কারণ কিছুক্ষণ পরেই যে তাদেরকে নতুন আবাসন তৈরি করার জন্য প্রস্তুত হতে হবে। কিছু মানুষ জমি পেয়েছে বাড়ি ঘর করার জন্য, যেটা বৎসরে কিছু টাকা দিতে হয়। এই ভাইগুলা জমি পেয়েছে, মাটি কেটে নতুন করে ঘর তৈরি করতেছে। এই যে দেখুন, ভাই এটা যে নদী ভাঙ্গা আছে ওই বাড়ি উঠেতেছেন না? হ্যাঁ, মানে ওপার থেকে এপার আসছে তারা। হ্যাঁ, মূলত ওপার থেকে এপারে এসে জমি নিচে এবং বরাদ্দ নেওয়া বা মাটি কেটে এভাবে নতুন করে ঘর তৈরি করতেছে। নদী পারে মানুষ তারা বুঝতে পেরেছে জীবন এত সহজ নয়, বাঁচতে হলে অনেক বিপদ বাধা অতিক্রম করেই তাদেরকে বাঁচতে হবে। সবকিছু ভুলে তারা নদী পারে আবার সুন্দর আবাসন তৈরি করিতেছে, তারা একটু সুন্দরভাবে বেঁচে থাকার জন্য।